বৃশ্চিক রাশির যারা রয়েছেন নতুন সুযোগ চরম উন্নতির সময়। তাই সময়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির পুরুষ এবং মহিলা যারা রয়েছেন এই জুন মাস থেকে অক্টোবর 2026 এই 5 মাস যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একে একে দুই কখন আপনাদের জীবনে মিলবে সেটা তো ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে বিষয়টা হচ্ছে কি, আপনাদের পঞ্চম ঘর এবং দ্বিতীয় ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি গ্রহ। আপনারা নিশ্চয়ই কম বেশি জানেন বৃহস্পতি গ্রহ জ্যোতিষশাস্ত্র অনুসারে যে নবগ্রহ হয় সব থেকে পাওয়ারফুল গ্রহ। এই গ্রহ সর্বদা দেখতে হয় কোথায় অবস্থান করে আছে, জন্মকালীন কুণ্ডলিতে কোথায় আছে এবং গোচরে কোথায় আছে। সেই অনুসারে আপনারা অনেক কিছু বিষয় ফলাফল পাবেন এবং জীবনে অনেক কিছু ব্যর্থতা সেটা ভুলে যাবেন বা সমস্যা থাকলে সেটা প্রশমিত হবে। তাই এই যে বৃহস্পতি গ্রহ সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ, এই গ্রহ আপনারা পাচ্ছেন আপনাদের রাশি থেকে নবম ঘর, আর নবম ঘর আমাদের ভাগ্যস্থান। এবং অন্যান্য ঘরে বৃহস্পতি গ্রহ যা না ফল দিয়ে থাকে তার থেকে জানবেন দ্বিগুণ ফলাফল আপনারা আশা রাখতে পারেন এই নবম ঘরে অবস্থান করা। কারণ কি? কারণ বৃহস্পতি গ্রহ যথেষ্ট উচ্চ অবস্থানে থাকবে, যার ফলে ডেফিনেটলি আপনারা আশা রাখতে পারেন দ্বিগুণ ফলাফল পাবেন এই বৃহস্পতি গ্রহ থেকে। হ্যাঁ, অবশ্যই বলবো একে একে দুই কখন আপনি মিলাতে পারবেন। আপনার লগ্ন আলাদা, আপনি রাশি অনুসারে দেখছেন, ফলে কিছুটা তারতম্য হবে। তবে চিন্তা করবেন না, সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসছে। একটা অগোছালো জীবনযাত্রা থেকে নিজেকে সরিয়ে আনতে পারবেন। আপনি কি ভুল করছেন, যে কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কিন্তু যথেষ্ট আপনার মধ্যে থাকবে। কেউ আপনাকে গাইড করতে পারে, কেউ আপনাকে বলে দিতে পারে যে এই ক্ষেত্রে যদি যান তাহলে উন্নতি উন্নতি আর উন্নতি। এবং নিজের মধ্যে মানসিকতার পরিবর্তন আসবে। আমাদের মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা থাকে, যখন আমরা ব্যর্থ হই সেই ব্যর্থতা বারংবার আমাদের জীবনে গ্রাস করে এবং সেই ব্যর্থতার কারণে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি এবং সেখান থেকে দ্বিতীয়বার চেষ্টা করার প্রবণতা পর্যন্ত আমাদের থাকে না এবং তার আস্তে আস্তে বয়সের সন্ধিক্ষণে বেড়ে যায়। বয়স সন্ধিক্ষণে আমরা পড়ে যাই, আস্তে আস্তে বিভিন্ন রকম পরিবর্তন আসে, সেই জোশটুকু আমাদের চলে যায়। সুযোগ যদি আসে, কেউ যদি হেল্প করে, ভাগ্যের সহযোগিতা পাওয়া যায়, তাহলে ডেফিনেটলি যে কোনো বয়সেই উন্নতি করা যায়। সেই সুযোগটুকু অর্থাৎ কি, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। ভাগ্য তো আপনাদের পাওয়ারফুল অবস্থানে থাকছে, যদিও ভাগ্যের অধিপতি গ্রহ নয়, তথাপি মনে রাখবেন ভাগ্যস্থানে বৃহস্পতি গ্রহ থাকা যথেষ্ট শুভ তাৎপর্যপূর্ণ। তাছাড়া আপনাদের ভাগ্যস্থানে অধিপতি গ্রহ হল চন্দ্র। চন্দ্র 1.25 দিন ছাড়া ঘর পরিবর্তন করতে করতে যখনই এই বৃহস্পতি যেখানে অবস্থান করে আছে ভাগ্যস্থানে অবস্থান করবে, নিশ্চয়ই একটি পাওয়ারফুল যোগ তৈরি হবে। এর তো সুফল আপনারা পাবেন, নিজের মধ্যে কনফিডেন্স ফিরে আসবে, আপনি করতে পারবেন, আপনার দ্বারা কিছু হবে, এই কনফিডেন্সটা আপনার মধ্যে আসবে। অন্যান্য দিক থেকে আপনারা মোটিভেশন পাবেন, সহযোগিতা পাবেন, তাদের দিক থেকে উৎসাহিত আপনি হবেন। যে কোনো মানুষ যদি উৎসাহিত হন সে কাজের ক্ষেত্রে, সে কাজের মধ্যে তার অভিজ্ঞতা কম থাকলেও জানবেন সেই কাজে উৎসাহিত সে অনেক কিছু করতে পারবে। তাই আমাদের সর্বদা এটা আপনিও নিজে অনুভব করেন, যে কোনো খেলার পরিপ্রেক্ষিতে আমরা যে হাততালি দিচ্ছি, বাহবা দিচ্ছি, তার মানে কি তাকে উৎসাহিত করা। কেউ গান গাইছে, তাকে আমরা হাততালি দিচ্ছি, তার মানে কি তাকে উৎসাহিত করা। এই উৎসাহিত করলে তার মনের মধ্যে মোটিভেশন বেড়ে যাবে, সে আরও বেটার কিছু কিছু আপনাদের দিতে পারবে। এই কারণেই এই যে আমরা করে থাকি এবং আপনাদের জীবনে এই রকম কেউ আসছে মোটিভেশন দিতে পারে, আপনাদের দূরে এগিয়ে যাওয়ার সেই মোটিভেশনটুকু দিতে পারে, যাতে আপনারা যেতে পারেন। রাস্তাও দেখিয়ে দিতে পারে, কেউ আসতে পারে আপনাদের জীবনে, আপনাদের পথ দেখাতে পারে। এছাড়াও আমাদের জীবনে কিছু পাওয়া না পাওয়া এগুলো তো থাকে। বিশেষ করে আমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকে একটি আমাদের মধ্যে স্বপ্ন থাকে, অনেকের সেই স্বপ্ন বাস্তবায়ন হয় না, অনেকের কিছু কিছু বাস্তবায়ন হয়। তবে এই যে পাওয়া না পাওয়া এগুলো বেদনাগুলো থাকে, বয়সের সন্ধিক্ষণে একটা সময় মনে হয় এটা এক সময় আমি চেষ্টা রেখেছিলাম, আমার মধ্যে এই বিষয়টা অনেকটা যথেষ্ট ছিল, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি, ভাগ্যের পরিহাস, সেখান থেকে আমি সরে এসেছি। সেই সুপ্ত মনের মধ্যে আশা এগুলো কিন্তু থাকে, সেই সুপ্ত মনের মধ্যে আশা এমন কোনো ক্ষেত্রে আবার নিজেকে আপনি দেখতে চাইছেন, সেই মানসিকতার পরিবর্তন কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাবো। এবং এগুলো তো হচ্ছেই, তার সাথে সাথে সম্পর্কের উন্নতি হচ্ছে। পিতা থাকলে পিতার দিক থেকে সম্পর্কের উন্নতি, এবং আপনার যদি ভালোবাসার কেউ সঙ্গী অথবা সঙ্গিনী থাকে তার সঙ্গে যদি মনোমালিন্য হয়ে থাকে সেখানে উন্নতি, সন্তান যদি থাকে সন্তানের সঙ্গে মনোমালিন্য সেখানে উন্নতি, এবং সন্তান নেয়ার ক্ষেত্রে
ইস্যুজনিত কোনো রকম সমস্যা থাকলে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। আধুনিকভাবে জ্যোতিষটাকে ভাবার চেষ্টা রাখুন, বোঝার চেষ্টা রাখুন। সন্তান ইস্যু সমস্যা হচ্ছে, অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, সেখানে অবশ্যই ফলপ্রসূ ফলাফল পাবেন। আর সময়কে গুরুত্ব দিতে হয়, কারণ কি এক একটি সময় আছে সেখানে যত চেষ্টাই করা হয় সে ফলাফল পাওয়া যায় না, আর এক একটা সময় আছে সেখানে চেষ্টা রাখলে উন্নতি হয়। তাই অবশ্যই এই যে জুন মাস থেকে অক্টোবর মাস 2026 এই সময়কালের মধ্যে যারা সন্তান নেয়ার ক্ষেত্রে সমস্যায় রয়েছেন, বিশেষ করে মহিলা, আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন। এবং এই যে বিষয়গুলো, বিশেষ করে বিবাহিত জীবনে কোনো রকম আপনাদের মধ্যে বনিমানা হচ্ছে না, সেই বিষয়ে যেমন সমস্যা দূর হচ্ছে, বা আপনারা ভালোবাসার সম্পর্কের মধ্যে থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন, সেখানে আপনাদের কিছুটা উন্নতি হচ্ছে। এছাড়াও আমাদের মধ্যে প্রত্যেকের চিন্তাভাবনা থাকে, আপনি যে যতটুকু, দেখুন আধুনিক সমাজ ব্যবস্থা, চিন্তাভাবনা আধুনিক, সমস্ত কিছু হাতের কাছে পেতে চায়। তাই আপনি যতটুকু চেষ্টা রাখছেন তার তো ফলাফল আপনি চাইবেন, আশা রাখবেন, এটা প্রত্যেকের মানুষের মধ্যেই থাকবে। কেউ কিন্তু এটা বলবে না যে আমার মনের মধ্যে ইচ্ছা নেই, আশা নেই। যতটুকু চেষ্টা রাখছেন সেই ফলের জন্য তো প্রত্যেকেই আশা রাখে, এবং সেই ক্ষেত্রে আমরা কিঞ্চিত হয়তো বঞ্চিত হই। সেই বঞ্চিত যে পূর্বে হয়েছেন বা যতটুকু চেষ্টা রাখছেন সেই অনুসারে ফলাফল পাবেন, সেই দিকেও কিন্তু ইঙ্গিত করছে। এবং অবশ্যই ডেফিনেটলি ঘুরে ফিরে সমস্ত কিছু ক্ষেত্রেই কিন্তু একটি বিষয় পিন পয়েন্টে আপনারা আসছেন, সেটা কি আর্থিক উন্নতি। অবশ্যই আমরা যে কোনো কাজের পরিপ্রেক্ষিতে আমরা কাজ করছি, শ্রম দিচ্ছি, সেটা হতে পারে মানসিক, সেটা হতে পারে শারীরিক, কিন্তু বিষয়টা কি, বিষয়টা হচ্ছে আর্থিক উন্নতি। সেই আর্থিক উন্নতি পরিবারের দৈনন্দিন জীবনে খরচ নির্বাহের ক্ষেত্রে আর্থিক উন্নতি, সেদিকটাও কিন্তু আপনার যথেষ্ট লক্ষ্য থাকবে। অবশ্যই এই যে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত এই 5 মাস আপনাদের জীবনে নতুন সুযোগ ও চরম উন্নতির সময় বলা যেতে পারে, যারা এই বৃশ্চিক রাশির পুরুষ এবং মহিলা রয়েছেন। এবং অবশ্যই এই যে গ্রহগত অবস্থান, বিশেষ করে আপনাদের সম্পত্তিগত কোনো রকম সমস্যা, সেই সমস্যার সমাধান হতে পারে। দীর্ঘমেয়াদী কোনো রকম ছোটোখাটো শারীরিক সমস্যা নিয়ে অনেক দিন ধরে আপনি চলছেন, কোনো একটি ওষুধ প্রতিনিয়ত আপনি খেয়ে যাচ্ছেন, যদি সেই সমস্ত শরীর স্বাস্থ্যের সমস্যা সারানো যদি যায়, অবশ্যই সারাতে পারবে। দেখুন কিছু কিছু সমস্যা আছে, যেমন সুগার, ব্লাড প্রেশার, এগুলো কন্টিনিউ খেয়ে যেতে হয়। এছাড়াও ছোটোখাটো যে সমস্যা, কয়েকটা দিন ঔষধ খেলে সেটা কিন্তু সমাধান হয়। তাই এইরকম ক্ষেত্রে আপনারা সমাধান পাচ্ছেন। এছাড়াও কর্মক্ষেত্রের মধ্যে বিভিন্ন রকম ক্ষেত্রে চ্যালেঞ্জ আসছে। আপনি স্বাধীন যদি কর্মে থাকেন, সেই কর্মের মধ্যে চ্যালেঞ্জ, প্রতিযোগী কিন্তু আসছে। কারণ কি, কারণ আপনি যেমন কাজ করছেন, আপনার মতো বিভিন্ন ব্যক্তি একই কর্ম করছে, সেখানে আপনাকে অবশ্যই চ্যালেঞ্জ নিতে হবে। সেই চ্যালেঞ্জ নেবার মানসিকতা কিন্তু আপনার মধ্যে তৈরি হবে, সেই অনুসারে কিন্তু আপনারা কাজকর্ম করতে পারবেন। এক কথায় বলতে গেলে এই জুন মাস থেকে অক্টোবর মাস 2026 অবশ্যই আপনাদের ক্ষেত্রে নতুন সুযোগ, উন্নতি, যোগাযোগ কিন্তু এগুলো আসছে। কখন একে একে 2 হবে, বিষয়টা কি, আপনার অন্য লগ্ন হতে পারে, আপনি রাশি ধরে দেখছেন। এই যে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত বললাম কি, নতুন সুযোগ, যোগাযোগ, উন্নতি, নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পাওয়া, সম্পর্কের উন্নতি। তাই বিশেষ করে আপনাদের বেশিরভাগটা কিন্তু আপনাদের মধ্যে একটি বিষয় আমি দেখেছি লক্ষ্য করে, কর্মের দিকে চেষ্টা রাখা, কর্মের উন্নতি কীভাবে করা যায়, এই চেষ্টাটা বেশিরভাগ আপনাদের মধ্যে আছে, বিশেষ করে যারা একটি বয়সের মধ্যে সন্ধিক্ষণে রয়েছেন। তাই এই সময়ের মধ্যে যদি কোনো রকম পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে আপনার সেই তারিখটা পরে, এই সমস্ত ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। কারণ কি, সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো, এবং সেই সময়ের পরিপ্রেক্ষিতে সুযোগটাও আপনারা পেলেন। এখানেই কিন্তু একে একে 2 মিলিয়ে দেখবেন। কারণ কি, কারণ সুযোগ সেই সময় থাকতে হবে, যেই সময় আপনার ভালো সময়, যেই সময় আপনার ভালো সময়, সেই সময় যদি কিছু অফার আসে, সেটা হতে পারে আপনার দিক থেকে ভালো একটি দিক। এইগুলো কিন্তু বুঝতে হবে বৃশ্চিক রাশি যারা রয়েছেন। অবশ্যই চেষ্টা রাখুন, মাইন্ডে পরিবর্তন আসবে, সেই অনুসারে অবশ্যই আপনারা পদক্ষেপ রাখবেন। আত্মবিশ্বাসটা অবশ্যই আসবে আপনাদের। পূর্বে কিছু পাননি না পাননি এগুলো নিয়ে বেশি ক্যালকুলেশন করবেন না। জীবনে অনেক সময় আছে, অনেক আপনার জীবনে অফার আসবে, অনেক জীবনে সুখ দুঃখ সেটা অনুভব করবেন। তাই যতদিন মনের মধ্যে আপনার সেই প্রবণতা আছে কিছু করার, ভাবুন। এই যে সময়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ আপনাদের ক্ষেত্রে, বৃশ্চিক রাশি যারা রয়েছেন। এরকম ভিডিও পরবর্তী ক্ষেত্রে দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, আনন্দ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।